আসসালামু আলাইকুম। দেশি মুরগির মাংসের স্বাদটাই কিন্তু আলাদা হয়। পোলট্রি মুরগি বলেন আর ব্রয়লার মুরগি বলেন, এই সকল মুরগির মাংসের থেকে কিন্তু দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা। আজকে আপনাদের সাথে ঠিক সহজভাবে সহজ রেসিপিতে মজাদার একটা দেশি মুরগির রান্নার রেসিপি শেয়ার করছি। দেশি মুরগির মাংস যদি আমার এই রেসিপিতে রান্না করেন তাহলে স্বাদটাও যেমন ভিন্ন রকম আসবে আর মজার হবে খেতে, ঠিক তেমনই রান্নাটাও কিন্তু খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্না করার জন্য দেশি মুরগির মাংস আমি এখানে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর মাংসের সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা বেশি বড়ও না আর একেবারে ছোটও না, মিডিয়াম সাইজ করেছি। আর মাংসটা আমি আগে কিছুটা মশলা মেখে রাখবো, আর মশলা মেখে রান্নাটা করব। তো সেজন্য কিন্তু আমি কিছুটা মশলাও একসাথে বেটে মিক্সড করে রেখেছি, সেই মশলাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। 1.5টার মতো পেঁয়াজ বেটে দিয়েছি এবং বড় সাইজের একটা রসুন বেটে দিয়েছি এবং 2 চা চামচের মতো দিয়েছি আদা বাটা, দিয়েছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়েছি 1.5 চামচের মতো শুকনা ঝালের লাল গুঁড়া, সাথে দিয়েছি কিছুটা তেজপাতা ছোট ছোট করে কেটে। সব কিছু একসাথে মিক্সড করেই দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কিছুটা জিরা, গরম মশলা মানে ইলাচ, লবঙ্গ, যে সকল মশলা মুরগির মাংস রান্না করতে লাগে, সব কিছু হালকাভাবে একটু টেলে নিয়ে গুঁড়ি করে দিয়েছি। আর গুঁড়োটা কিন্তু আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি, বাকি অর্ধেকটা রান্নার মাঝে দিব। সব কিছু এখন আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। আপনাদের যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে আরও কিছুটা সময় বেশি বাড়িয়ে রাখতে পারেন, আধা ঘন্টার মতো। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথে রান্নাটা করতে পারেন। তো আমার হাতে কিছুটা সময় আছে, এজন্য আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। রান্নাটা করছি রেগুলার সয়াবিন তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু মাংসের পরিমাণ বুঝে আমি তেলটা দিয়েছি। এখন যে মশলা মাখা মাংসটা ছিল সেটা এই তেলের ভিতরে দিয়ে দিব। আরেকটা কথা হলো, মাংস মাখার সময় কিন্তু আমি সকল মশলাই দিয়েছি, শুধুমাত্র হলুদটা বাদে। আর লবণটাও দিয়েছিলাম, হয়তো সেটা বলতে ভুলে গিয়েছি, লবণও কিন্তু আমি আগে থেকেই যখন মশলাটা মেখে রেখেছি তখন দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে তারপর হলুদ দিয়ে দিব। এখন কষিয়ে নিব। আর কষানোর জন্য এক্সট্রা পানি দিব না, আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কষিয়ে নিব। আর এটা হলো দেশি বাচ্চা সাইজের মুরগি, তো সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু মাংসটা সেদ্ধ হতে। ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাংসের গায়ের পানিটা বের হয়ে আসে। মুরগির মাংস থেকে দেখুন পানিটা বের হয়ে গেছে আর কালারটাও কতটাই সুন্দর এসেছে। তো এভাবে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে মাংসটা সময় নিয়ে কষিয়ে নিব। যত ভালো করে মাংসটা কষাবেন তত ভালো করে কিন্তু মশলাটা মাংসের ভেতর পর্যন্ত যাবে। আর মশলাটা যদি খুব ভালো করে মাংসের ভেতর পর্যন্ত যায় তাহলে কিন্তু মাংস খেতেও ভালো লাগবে। ভাজা মশলাটার আরও কিছুটা মশলা এখানে আমি অ্যাড করেছি, অল্প একটু রেখে দিয়েছি, একেবারে শেষে দিব। তো কষানোর সময় এই ভাজা মশলাটা দিয়েছি যাতে মাংস থেকে কোনো রকম আর গন্ধ না আসে। খুব ভালো করে কষানো হলেই আলু দিয়েছি। আমি এখানে একটা আলু দিয়েছি, খুব একটা বেশি আলু দেয়নি, আপনারা চাইলে আরও কিছুটা আলু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে কষিয়েছি যতটা সময় পর্যন্ত তলার দিকটা লেগে না আসে। আর আমি এখানে গোটা একটা আস্ত রসুনও দিয়েছি, আমরা পছন্দ করি সেজন্যই দিয়েছি। ঝোলের জন্য এখানে আমি 1.5 মগের মতো পানি অ্যাড করেছি। আর মাংসটা যেহেতু অনেকটা সময় নিয়েই কষিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে মাংস, তাই খুব বেশি আর ঝোলের পানি দেয়নি। ঢাকনা দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি। রান্নার এ পর্যায়ে মাংসের ঝোলটাও কিন্তু কম হয়ে গেছে আর আলুটাও নরম হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে অল্প আঁচে আরেকটু সময় রান্না করছি যাতে এই মশলাটার ফ্লেভারটাও খুব ভালো করে মাংসের ভিতরে যায়।
মুরগির মাংসের এই পাতলা ঝোলে যদি আপনারা গোটা গোটা রসুন দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে দেশি মুরগির এই পাতলা ঝোল খেতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বয়স্ক থেকে বাচ্চারা সকলেই কিন্তু এরকমের একটা দেশি মুরগির পাতলা ঝোল পছন্দ করবে। দেশি মুরগির এই পাতলা ঝোল যদি আমার এই রেসিপির মতো করে রান্না করেন তাহলে দেখবেন খেতে কতটা ভালো হয়। তো আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।